আসসালামু আলাইকুম। আমি নয়ন আছি সাথে। আজকে আমরা দুইটা বুয়েট প্যাটার্নের কোয়েশ্চেন সলিউশন দেখব। একটা জালালাবাদ গ্যাস এবং তিতাস গ্যাস 2021 সালের কোয়েশ্চেন সলিউশন। ফার্স্ট আমরা জালালাবাদেরটা দেখব। 1 নম্বর কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছি ফিল ইন দ্য গ্যাপস। এটা আমার আগের লেকচারে সবগুলো করা আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে ফিল ইন দ্য গ্যাপস আসছে ওগুলো সবগুলো একটা লেকচারে করা আছে। ওই লেকচারটা দেখে নিলে আশা করি কভার হয়ে যাবে। এরপরে এফএম অ্যান্ড সিল্ট পার্সেন্টেজ অফ সিল্ট অ্যান্ড ক্লে, এই একটা এফএম এর ম্যাথ, যেটা আমি আগের লেকচারগুলোতে করছি। যে যারা আগের লেকচারগুলো দেখছেন ওইখানে করা আছে এটা, না দেখলে আগের লেকচারটা একটু দেখে নেবেন। এরপর আছে 3 নাম্বার কোয়েশ্চেন। এটা একটা এসএফডি বিএমডি, সিম্পল একটা এসএফডি বিএমডি। আমরা দেখতে পাচ্ছি দুইটা সাপোর্ট আছে, একটা রোলার একটা হিঞ্জ, সরি একটা হচ্ছে, হ্যাঁ রোলার, দুইটা সাপোর্ট আছে। একটা লোড দেওয়া আছে পির কোনো ভ্যালু দেওয়া নাই, সেক্ষেত্রে পিটা হচ্ছে দুইটা সাপোর্টে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই যে হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্টের দুইটাতেই ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যদি ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশনটা দেখাইছি, যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এ বিন্দুতে রিয়াকশনটা আসবে p/3 আর বি বিন্দুতে রিয়াকশনটা আসবে 2p/3। তাহলে আমরা যদি এখন এসএফডিটা ড্র করি, যে আপওয়ার্ড p/3 উঠবে, এই সমান চলে আসবে এবং এরপরে পি আছে, পি পুরোটা নেমে যাবে, পি থেকে p/3 বাদ গেলে এখানে থাকবে 2p/3, যে সমান করে গিয়ে উপরে এই বিন্দুতে এসে মিলে যাবে। এরপরে আমরা ড্র করব হচ্ছে বিএমডি। এটার যে এরিয়া, এই যে 10 টু p/3, যেটা 10p/3, এই যে এই এরিয়াটাই হচ্ছে এই, তারপর এদিকে সেম নেগেটিভ ফোর্সের জন্য আমাদের যে এটা হয়ে যাবে 5 ইন্টু 2p/3, সেম, তাহলে 10p/3 এই বিন্দুতে এসে মিলে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে যাব। ওয়াটার ফ্লোয়িং ফ্রম এ সিটি, এটা হচ্ছে আমাদের 16 নম্বর লেকচারে আছে। যেহেতু আমি 16 নম্বর লেকচারটা এখন আপলোড করি নাই, সেক্ষেত্রে আমি আপনাদের কোয়েশ্চেনটা একটু দেখাই দিই। আমি অ্যাকচুয়ালি যেগুলো আগের লেকচারে করাইছি সেগুলো আর রিপিট করার প্রয়োজন মনে করি না, দেখে সেগুলো আর রিপিট করি না। এগুলো যারা আগের লেকচার সিরিয়াল ওয়াইজ লেকচারগুলো দেখবে তাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আমরা ওই 4 নম্বর কোয়েশ্চেনটা দেখব। Wastewater flowing from a city at a rate of 1.5 million gallon per day is treated by the primary sedimentation and the secondary trickling filter with total surface area 70,000 feet square. The influent BOD5 concentration is 300 mg per liter and the suspended solid concentration is 200 mg per liter. The primary treatment removes 33% of BOD5. Calculate the requirement of loading rate in kg per feet square per day. আমাদের ক্যালকুলেট করতে বলছে লোডিং রেট এবং আমাদের হচ্ছে এককটা দিয়ে দিয়েছে কেজি পার ফিট স্কোয়ার পার ডে। তাহলে আমাদের এখন প্রশ্নটাতে দেওয়া আছে কি কি, আমাদের যে ওয়েস্ট ওয়াটার কি পরিমাণ আসতেছে সেটা দেওয়া আছে 1.5 মিলিয়ন গ্যালন পার ডে। আর হচ্ছে দেওয়া আছে যে আমাদের যে দুইটা ফিল্টার আছে, ফিল্টারের এরিয়া দেওয়া আছে, সারফেস এরিয়া 70,000 ফিট স্কোয়ার। এরপর আমাদের BOD5 এর ওই যে 1.5 mgd ওয়েস্ট ওয়াটারে BOD5 এর কনসেন্ট্রেশনটা দেওয়া আছে 300 মিলিগ্রাম পার লিটার এবং সাসপেন্ডেড সলিডের কনসেন্ট্রেশন দেওয়া আছে 200 মিলিগ্রাম পার লিটার। এরপরে দেওয়া আছে হচ্ছে আমাদের দুইটা এখানে ফিল্টার আছে, একটা প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক এবং একটা সেকেন্ডারি ট্রিকলিং ফিল্টার। প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক দিয়ে যখন যায় ওয়েস্ট ওয়াটারটা, তখন 33% BOD5 রিমুভ হয়ে যায়, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখন কোয়েশ্চনটা সলভ করব। সলিউশনটা দেখি। টোটাল BOD5 অ্যাপ্লাইড অন দ্য ফিল্টার, তাহলে আমাদের টোটাল BOD5 কি পরিমাণ এই ফিল্টার অ্যাপ্লাই হচ্ছে সেটা বের করতেছে। আমাদের টোটাল যদি 1 ধরি, আমাদের 33% কিন্তু প্রাইমারি ট্রিটমেন্টেই হচ্ছে রিমুভ হয়ে গেছে, সেক্ষেত্রে 1 মাইনাস 0.33 হবে। এরপরে ইন্টু আমাদের যে কি পরিমাণ পানি আসতেছে, যে 1.5, এটার আমরা কিসে নিয়ে যাব, কেজি। এটা আমাদের মিলিয়ন গ্যালন পার ডেতে দেওয়া আছে, এটা কেজি পার ডেতে নিয়ে যাব। তাহলে আমাদের ফার্স্টে মিলিয়ন থেকে শুধু গ্যালনে নিয়ে যেতে 10⁻6 দিয়ে গুণ করছি। আবার আমরা জানি 1 গ্যালন সমান 3.78 কেজি, সেক্ষেত্রে আমরা 3.78 দিয়ে গুণ করছি। তাহলে এটা হয়ে গেল আমাদের কেজি পার ডে।
হ্যাঁ কেজি পার ডে। এরপর 300 ইন্টু 10 ইনভার্স 6, এটা হচ্ছে 10 ইনভার্স 6, এটা কেটে গেছে 10 ইনভার্স 6 হবে। যেহেতু আমাদের মিলিগ্রাম পার লিটার আছে, এই মিলিগ্রাম পার এই যে কনসেন্ট্রেশন 300 মিলিগ্রাম পার লিটার, সেটার আমরা মিটার পার গ্রাম পার লিটার নিয়ে গেছি, এই 300 গ্রাম পার লিটার নিয়ে গেছি, 10 ইনভার্স 6 দিয়ে গুণ হবে, এখানে 6 হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল BOD5 অ্যাপ্লাইড 1139.67 কেজি পার ডে। এরপর আমরা সাসপেন্ডেড সলিডটা বের করব। সেম ভাবে আমাদের যে কি পরিমাণ পানি আসতেছে 1.5, এরপরে এটারে আমরা কেজি পার ডেতে নিয়ে যাব, সেম ভাবে গুণ করে 10 ইনভার্স 6 ইন্টু 3.75। এরপরে আমাদের সাসপেন্ডেড সলিডের কনসেন্ট্রেশন আছে 200 মিলিগ্রাম পার লিটার, সেটার আমরা গ্রাম পার লিটারে নিয়ে গেছি, সুতরাং গ্রাম পার লিটার না, সরি, এটা হবে কেজি, এটাও হবে কেজি। কেজিতে নিয়ে গেলে 10 ইনভার্স 6 দিয়ে গুণ করতে হয়। এই যে কেজি পার লিটার নিয়ে গেছি, সো আমরা যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 1134 কেজি পার ডে। তাহলে আমাদের টোটাল সলিড আসতেছে এই যে BOD5 এবং সাসপেন্ডেড সলিড মিলাই আসতেছে 1139.67 প্লাস 1134 ইকুয়াল টু 2273.67 কেজি পার ডে। টোটাল সলিড পাই গেলাম আমরা। এটা আমাদের বের করতে বলছে লোডিং রেট, তাহলে আমরা লোডিং রেট সমান সমান জানি টোটাল সাসপেন্ডেড টোটাল সলিড ডিভাইড বাই এই যে ফিল্টারের সারফেস এরিয়া। ফিল্টারের সারফেস এরিয়া আমাদের দেওয়া আছে 70,000 ফিট স্কোয়ার, এটা দিয়ে ভাগ করলে আমরা লোডিং রেটটা পেয়ে যাচ্ছি 0.0325। এটা আমাদের একক, এই এককটা বলে দিছে কিন্তু আমাদের, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে এবং গ্যালনকে আমরা কেজিতে নিয়ে আসছি, তাহলে কেজি পার ফিট স্কোয়ার পার ডে। আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা দেখছি, আশা করি এখানে কোনো সমস্যা নেই। এরপরে আমরা 5 নম্বর কোয়েশ্চেনটা দেখব। চার নম্বর কোয়েশ্চেনটা দেখছি, এরপর আমরা 5 নম্বর কোয়েশ্চেনটা দেখব। ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য সার্কুলার ড্রেন ড্রেনিং 8 হেক্টর অফ ড্রেনেজ এরিয়া। আমাদের হচ্ছে একটা সার্কুলার ড্রেনের সাইজ ডিটারমাইন করতে বলছে, যেখানে ড্রেনেজ এরিয়া দেওয়া আছে 8 হেক্টর। ইফ দ্য ড্রেনেজ কোএফিসিয়েন্ট ইজ 1.4 সেন্টিমিটার, ড্রেনের কোএফিসিয়েন্ট যদি 1.4 সেন্টিমিটার হয় এবং গ্রেড যদি 3% হয়, তাহলে আমাদের এই যে সার্কুলার ড্রেনের সাইজটা বের করতে বলছে। এখানে এজিউম করে নিতে বলছে রগোসিটি কোএফিসিয়েন্ট ফর দ্য টাইল ম্যাটেরিয়ালস ইজ 0.013। আমাদের কোএফিসিয়েন্ট রগোসিটি কোএফিসিয়েন্ট দেওয়া আছে, তারপর একটা ড্রেনেজ এরিয়া দেওয়া আছে 8 হেক্টর, আর হচ্ছে দেওয়া আছে হচ্ছে ড্রেনেজ কোএফিসিয়েন্ট 1.4 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে সার্কুলার ড্রেনটার সাইজ। এখানে কোএফিসিয়েন্ট 1.4 সেন্টিমিটার, আমরা সলিউশনে দেখি কোএফিসিয়েন্ট এই যে 1.4 সেন্টিমিটার ড্রেনেজ কোএফিসিয়েন্ট মিন্স, এটার মানে হচ্ছে 1.4 সেন্টিমিটার of water from an area of 8 hectare is entering the drain per day। প্রত্যেক দিনই 1.4 সেন্টিমিটার অফ ওয়াটার ফ্রম মানে 8 হেক্টর জমি থেকে প্রত্যেক দিনই আমাদের 1.4 সেন্টিমিটার ওয়াটার এন্টার করতেছে পার ডেতে, সেটার বোঝাচ্ছে হচ্ছে 1.4 সেন্টিমিটার ড্রেনেজ কোএফিসিয়েন্ট দিয়ে। এরপর আমরা ভলিউমটা বের করব, ভলিউম অফ ওয়াটার পাসিং দ্য ড্রেন পার ডে। এই যে 1.4 ডিভাইড বাই আমরা হচ্ছে 1.4টা দেওয়া আছে সেন্টিমিটার, এটার মিটারে নিয়ে গেলাম, এই 1.4 ইন্টু এরিয়া দেওয়া আছে আমাদের 8 হেক্টর। 8 হেক্টর থেকে আমরা মিটার স্কোয়ার নিয়ে যাব, আমরা জানি 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার স্কোয়ার। সেক্ষেত্রে এই যে 10⁴ দিয়ে গুণ করছি, তারপর হচ্ছে 1.4 মিটারে নিয়ে গিয়ে এটার সাথে যদি গুণ করি তাহলে আমরা ভলিউম পেয়ে যাবো 1120 মিটার কিউব। এটা হচ্ছে আমাদের ফ্লোটা মিটার কিউব পার ডেতে পাইছি, এটা আমরা মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে যাব। সেক্ষেত্রে ফ্লো কিউ ইজ ইকুয়াল টু এই 1120 ডিভাইড বাই এই যে ডে সেকেন্ডে নিয়ে গেছি, 1 ডে ইজ ইকুয়াল টু 86,400 সেকেন্ড। তো এটা দিয়ে যদি ভাগ করি আমরা মিটার কিউব পার সেকেন্ডে পেয়ে যাব, কিউ ইজ ইকুয়াল টু 0.01296 মিটার কিউব পার সেকেন্ড। এরপর আমরা একটা সূত্র জানি, কিউ ইজ ইকুয়াল টু 5/n at 2/3 as half। আর এখানে 5 ইজ ইকুয়াল টু 1, কিউ ইজ ইকুয়াল টু আমরা বের করছি, তারপর এ হবে হচ্ছে আমাদের সার্কুলার ড্রেনের এরিয়া পাই ডি স্কোয়ার বাই 4,
তারপর আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস সমান সমান আমরা জানি a বাই p। হাইড্রোলিক রেডিয়াস সমান জানি আমরা a বাই p, এটা হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, p একটা সার্কুলার পোরশনের পেরিমিটার হচ্ছে পাই ডি। সো a বাই p ইজ ইকুয়াল টু পাই ডি দিলে আমরা r ইজ ইকুয়াল টু পাচ্ছি d বাই 4। এই r এর মানটা আমরা এখানে সূত্রে বসাবো, d বাই 4 2 বাই 3 ইনটু s এর মান আমাদের দেওয়া আছে গ্রেড, এই যে স্লোপ গ্রেড 3%, সেটা 0.03 টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে d ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এত মিটার, অর্থাৎ 115 সেন্টিমিটার। যেহেতু d পেয়ে গেলাম, তার মানে আমরা এখন সার্কুলার ড্রেনের এরিয়াটা বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যেটা চাইছে ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য সার্কুলার ড্রেন, সেটা আমরা পেয়ে গেলাম এই d এর মাধ্যমে, d বের করার মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু যদি না বুঝেন কমেন্ট করে জানাবেন, আর আমার যদি সলিউশনে ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা 5 নাম্বারে দুইটা কোশ্চেন দিয়েছে, ওইটা একটা এইটা একটা, যে প্রুভ দ্যাট দ্য ফর কনস্ট্যান্ট ডিসচার্জ কনস্ট্যান্ট ভ্যালু অফ ফ্রিকশন ফ্যাক্টর অ্যান্ড দ্য হেড লস ইন এ 5 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য 5th পাওয়ার অফ 5 ডায়ামিটার। আমাদের কনস্ট্যান্ট ডিসচার্জ এবং কনস্ট্যান্ট ফ্রিকশন ফ্যাক্টরের জন্য আমাদের প্রমাণ করতে বলছে যে হেড লসটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য 5th পাওয়ার অফ দ্য 5 ডায়ামিটার টু দি পাওয়ার 5 এর ইনভার্স প্রপোর্শনাল। তাহলে আমরা ফার্স্টে দেখব কি ফ্রম দ্য ডার্সি-উইসবিস ফর্মুলা থেকে আমরা জানি হেড লস ইজ ইকুয়াল টু HF ইজ ইকুয়াল টু FLV স্কয়ার ডিভাইড বাই 2GD। আমরা জানি Q ইজ ইকুয়াল টু AV, তাহলে V ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছি Q বাই A, এই যে Q ডিভাইড বাই A, যেহেতু সার্কুলার পোরশন সেহেতু A হবে পাই ডি স্কয়ার বাই 4। তাহলে আমরা V ইজ ইকুয়াল টু পাচ্ছি 4Q বাই পাই ডি স্কয়ার। এখানে V এর মান বসাই দিলে আমরা পাচ্ছি HF ইজ ইকুয়াল টু 8FL Q স্কয়ার ডিভাইড বাই পাই স্কয়ার GD টু দি পাওয়ার 5। এখানে যেহেতু আমাদের ডিসচার্জ এবং ফ্রিকশন ফ্যাক্টর বলছে কনস্ট্যান্ট, সেহেতু এগুলো যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে HF সমানুপাতিক হবে 1 বাই D টু দি পাওয়ার 5। এটাই আমাদের প্রুফ করতে বলছে। এই যে সংক্ষেপে আনসার, তাই আমরা সংক্ষেপে সলভ দিয়ে দিলাম। এরপর আমরা তৃতীয় কেসের কোয়েশ্চেনটা সলভ করব। এখানেও 1 নম্বরে ছিল ফিল ইন দ্য গ্যাপস, ওইটা যে জালালাবাদে ওই গ্যাসও আসছিল, এখানেও আসছে ফিল ইন দ্য গ্যাপস। আমার ওই আবার বলি যে আমার ওই লেকচারটা যদি ফলো করেন তাহলে প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোয়েশ্চেন আসছে ফিল ইন দ্য গ্যাপস ওইগুলো আশা করি ওইখানে পেয়ে যাবেন। নতুন করে যদি কোনো কিছু অ্যাড করি ওটা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে চেক করবেন। এরপর 2 নম্বরের কোয়েশ্চেন আসছে আমাদের, ড্র দ্য আইল ফর রিঅ্যাকশন এট পয়েন্ট এ। একটা বিম দেওয়া আছে, তারপর সাপোর্ট দেওয়া আছে, মাঝখানে দুইটা হিঞ্জ দেওয়া আছে। আমাদের সাপোর্ট এতে রিঅ্যাকশন বের করতে বলছে। সাপোর্ট এতে রিঅ্যাকশন যেহেতু বের করতে বলছে, এটা 1 ইউনিট উঠে যাবে। 1 ইউনিট উঠে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু রোলার সাপোর্ট সেহেতু মুভমেন্ট হচ্ছে অ্যালাউ করবে। এটা 1 ইঞ্চি উঠলে এটা মুভ হয়ে বিমটা যে এদিকে নিচে নেমে যাবে। এদিকে যেহেতু পাশাপাশি দুইটা সাপোর্ট আছে সেক্ষেত্রে এটা ফিক্সড হিসেবে বিহেভ করবে, তাহলে এই পোর্শনটা নিচে নেমে যাবে। একটু কল্পনা করুন যে আমরা এইভাবে তুললে এটা যেহেতু মুভের পারমিশন দেয়, এটা নিচে নেমে যাবে। এটা তো চারদিকে মুভ করতে পারে, এটা নিচে নেমে যাবে। পাশাপাশি যেহেতু এটা দুইটা সাপোর্ট সেক্ষেত্রে এটা ফিক্সড হিসেবে কাজ করবে, এই পোর্শনটা এদিকে নিচে নেমে যাবে। এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন। এটা আপনার এখানে যদি ভ্যালু বের করতে বলে তাহলে আপনি সিমিলার ট্রায়াঙ্গুলার সূত্র বসে ভ্যালুটা বের করতে পারেন। এরপর আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখব। হোয়াট ইজ দ্য বিআরটি? রাইট 4 ক্যারেক্টারিস্টিক্স অফ বিআরটি। বিআরটি কি সেটা একটা থিওরিক্যাল কোয়েশ্চেন। বিআরটি হচ্ছে আমাদের বাস র্যাপিড ট্রানজিট, যেটা হচ্ছে হাই কোয়ালিটি বাস বেসড ট্রানজিট সিস্টেম দ্যাট ডেলিভার্স ফাস্ট, কমফোর্টেবল অ্যান্ড দ্য কস্ট ইফেক্টিভ সার্ভিস অ্যাট মেট্রো লেভেল ক্যাপাসিটিস। এটার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আছে হচ্ছে ইটস মাস মোর রিলায়েবল, it's high capacity vehicle, it's a high capacity vehicle and it convenient and faster than regular bus service. It is able to avoid the causes of delay. আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলাম আর সংজ্ঞাটা দেখলাম। 4 নম্বর কোয়েশ্চেন, the distance between the 2 points measured 1000 meter with the 25 meter chain, but it was found that the chain is 25.15 meter. Calculate the actual length. এটা হচ্ছে সার্ভেইং এর একটা ম্যাথ। অ্যাকচুয়াল লেন্থ
অ্যাকচুয়াল এরিয়া, অ্যাকচুয়াল ভলিউম, 3 ধরনের ম্যাথ এসে থাকে। আমাদের এখানে অ্যাকচুয়াল লেন্থ বের করতে বলছে। আমরা এই ম্যাথগুলো আগেও দেখাইছি, আগের একটা লেকচারে বিস্তারিত দেখাইছি, ওইটা দেখে নেবেন। যারা নতুন তাদের জন্য, যারা একটু প্রিপারেশন নিয়েছেন তাদের কাছে এই জিনিসগুলো অনেক ইজি। তো সেক্ষেত্রে আমরা কারেক্ট ডিস্টেন্সের সূত্র জানি যে L ইজ ইকুয়াল টু L প্রাইম বাই, এটা হচ্ছে ছোট L হবে, L প্রাইম বাই L ইন্টু মেজার্ড লেন্থ। L প্রাইম হচ্ছে আমাদের এই যে যেটা কারেক্টেড লেন্থ 25.15, আর যেটা হচ্ছে মেজার্ড লেন্থ মানে যেটা দিয়ে মাপছি, এই যে ভুল যেটা ছিল আমাদের 25 মিটার চেন, এটা হচ্ছে L ইজ ইকুয়াল টু 25 মিটার। আর এগুলো হচ্ছে ছোট L দিয়ে ডিফাইন করবেন, সেক্ষেত্রে এটা বড় L হিসেবে ডিফাইন করবেন। আর ইনটু মেজার্ড লেন্থ, মেজার্ড আমরা কত মিটার মাপছি, 1000 মিটার। তাহলে আমাদের কারেক্ট ডিসটেন্স চলে আসবে 1006 মিটার। অর্থাৎ আমরা 25 মিটার চেইন দিয়ে মাইপা পাইছি হচ্ছে 1000 মিটার। এরপরে গিয়ে দেখতেছি 25 মিটার চেইনটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে 1.5 মিটার। সেক্ষেত্রে আমাদের এই 1000 মিটারের লেন্থটা কত মিটার বাড়বে সেটাই বের করতে বলছে। আমাদের টোটাল বাড়বে হচ্ছে 6 মিটার, অর্থাৎ টোটাল লেন্থ হবে, টোটাল কারেক্টেড ডিসটেন্স হবে 106 মিটার। এরপরের কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন। An irrigation field has the following data: field capacity দেওয়া আছে 25%, permanent wilting point দেওয়া আছে 15%, specific gravity গামা দেওয়া আছে আমাদের 14.03 কিলোনিউটন পার মিটার কিউব। এরপর রুট জোন ডেপথ দেওয়া আছে 90 সেন্টিমিটার। তারপর ক্যালকুলেট দ্য অ্যাভেলেবল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি, আমাদের ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটিতে বের করতে বলছে। আমরা ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি অথবা ম্যাক্সিমাম ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটির সূত্র জানি, পাই ডি ইন্টু ডি এফসি মাইনাস ডাব্লিউসি ডিভাইড বাই গামা ডাব্লিউ। এখানে পাই ডি হচ্ছে আমাদের যে স্পেসিফিক ওয়েট দেওয়া আছে গামা ডি, সরি এটা গামা ডি, স্পেসিফিক ওয়েট দেওয়া আছে 14.3, আর ডিটা হচ্ছে আমাদের ডেপথ, রুট জোন ডেপথ সেন্টিমিটার, এটার মিটারে নিয়ে যাবে 0.9। তারপরে এফসি ফিল্ড ক্যাপাসিটি দেওয়া আছে 25%। এরপরে দেওয়া আছে উইল্টিং ক্যাপাসিটি, উইল্টিং পয়েন্ট দেওয়া আছে, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট দেওয়া আছে 15, তো WC is equal to 15। এরপরে আমরা জানি গামা W is equal to 9.8, সেটা বসাইলাম। তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি 0.128 মিটার। তারপর আছে হচ্ছে আমাদের 6 নম্বর কোয়েশ্চেন, ফাইন্ড দ্য ম্যাটেরিয়ালস নিডেড ফর দ্য 100 CFT রেশিও দেওয়া আছে। এই যে বাইন্ডিং ম্যাটেরিয়ালস, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, এটা আমার আগের লেকচারগুলোতে করা আছে। জাস্ট সিম্পল ম্যাথ। ওয়েট ভলিউম দেওয়া আছে আমাদের 100 CFT, এটা ড্রাই ভলিউম নিয়ে যাব। এরপরে রেশিও ধরে আমরা বাইন্ডিং ম্যাটেরিয়ালস অর্থাৎ সিমেন্ট, তারপর বালি, খোয়া বের করে ফেলবো কি পরিমাণ লাগে। আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা দেখব। The most weight of 0.0060 meter cube of soil is 10 kg. আমাদের একটা মোস্ট ওয়েটের ভলিউম দেওয়া আছে 0.006 মিটার কিউব এবং এটার ওয়েট দেওয়া আছে 10 কেজি। ইফ ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য সয়েল ইজ 13%, যদি ময়েশ্চার কন্টেন্ট 13% হয়, অ্যান্ড দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সয়েল ইজ অর্থাৎ GS ইজ ইকুয়াল টু 2.71 হয়, তাহলে ফাইন্ড দ্য পোরোসিটি অফ দ্য সয়েল স্যাম্পল। পোরোসিটি অ্যান্ড বের করতে বলছে আমাদের, দেওয়া হচ্ছে ভলিউম দেওয়া আছে V ইজ ইকুয়াল টু 0.0060 মিটার কিউব, আমাদের W দেওয়া আছে 10 কেজি, কেজিরে আমরা নিউটনে নিয়ে গেলাম, এরপর কিলো নিউটনে নিয়ে গেলাম। তারপর ওমেগা দেওয়া আছে, ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে 0.13, GS স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল দেওয়া আছে 2.71, আর আমাদের পোরোসিটি বের করতে বলছে। সেক্ষেত্রে আমরা সূত্র জানি, বাল্ক ইউনিট ওয়েট গামা ইজ ইকুয়াল টু W ডিভাইড বাই V। গামা সমান সমান, তাহলে আমরা W তো এখানে পাইছি 0.0981 কিলো নিউটন ডিভাইড বাই V এর মান দেওয়া আছে আমাদের, এটা বসাইলে আমরা গামা পেয়ে যাচ্ছি 16.35 কিলো নিউটন পার মিটার কিউব। এরপর আমাদের গামা ডি সূত্র জানি আমরা, GS ডিভাইড বাই গামা W 1 প্লাস E। তাহলে এইখান থেকে E সমান সমান পাবো আমরা GS গামা W ডিভাইড বাই গামা D মাইনাস 1। তাহলে GS এর মান তো আমাদের দেওয়া আছে, গামা ডাব্লিউ এর মান আমরা জানি 9.81। এরপর গামা ডির মানটা আমাদের বের করতে হবে। গামা ডি ইজ ইকুয়াল টু আমরা জানি, এটা ডি লেখা দেখাচ্ছে এখানে, এটা হবে গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইড বাই 1 প্লাস ওমেগা। তাহলে এখান থেকে আমরা গামা ডি পেয়ে যাব 14.5
46, এই যে গামা তো আমাদের বের করা আছে 16.35 ডিভাইড বাই 1 প্লাস ওমেগা দিলেই, অর্থাৎ 1.13 দিলেই আমরা 14.46 পেয়ে যাব। এটা হচ্ছে গামা ডি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0.83। তাহলে আমরা এখান থেকে ই পেয়ে যাচ্ছি 0.83। আমরা পোরোসিটি এন সমান জানি যে ভয়েড রেশিও, অর্থাৎ ই ডিভাইড বাই 1 প্লাস ই। সেক্ষেত্রে আমরা যদি ভ্যালুটা বসাই আমরা পোরোসিটি এন ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 0.45। আমাদের এটাই চাইছে যে পোরোসিটি কত, এটাই চাইছে। আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে, গামা ডি এর সূত্র মনে রাখতে হবে, জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। এর ক্ষেত্রে আবার গামা ডি এর আরেকটা সূত্র আছে, গামা ডিভাইড বাই 1 প্লাস ওমেগা। এই দুটো সূত্র মনে রাখতে হবে। এখান থেকে আমরা ই পেয়ে গেলে এরপর আমরা এন বের করতে, পোরোসিটি এন বের করতে পারবো। 8 নম্বর কোয়েশ্চেন, ড্র দ্য কনভেনশনাল ফ্লো ডায়াগ্রাম অফ ওয়াটার সাপ্লাই সিস্টেম। আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেম একটা কনভেনশনাল ফ্লো ডায়াগ্রাম, এগুলো অল্প মার্কসের জন্য আসে, সো এরকম সিম্পল একটা ডায়াগ্রাম আঁকলেই হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সোর্স, এই যে সোর্স অফ দ্য সাপ্লাই, অর্থাৎ এটা একটা নদী, এটা এদিকে বোঝায় আপ স্ট্রিম, এদিকে হচ্ছে ডাউন স্ট্রিম। আমরা নদী থেকেই অ্যাকচুয়ালি আমরা যে ওয়াসা পানিগুলো নেই নদী থেকেই নেই। এটা হচ্ছে নদীর এক পার থেকেই কালেকশন সিস্টেম, এই যে ইনটেক পাম্পিং করে পানিগুলো নিয়ে আসে পাম্পিং কালেকশন সিস্টেমে। তারপরে এরপরে এটা ট্রিটমেন্ট প্ল্যান্টে যায়, ট্রিটমেন্ট প্ল্যান্টে গিয়ে পানিগুলো ট্রিটমেন্ট হইলে এইখান থেকে আমরা এই জিনিসটা পুরো সিটিতে ডিস্ট্রিবিউট করি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম বুঝাইছে, প্রত্যেকটা পুরো সিটিতে আমরা ডিস্ট্রিবিউট করি। এই কাজটা অ্যাকচুয়ালি আমাদের করে থাকে ওয়াসা। এটা যে নদী থেকে পানি নিয়ে ওইটা ট্রিটমেন্ট করে তারপর পুরো শহরে পানিটা ডিস্ট্রিবিউট করে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো। আশা করি বুঝতে পারছেন। আমার যদি সলিউশনে কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি বারবার বললি। আর এখন বুয়েট প্যাটার্ন যেহেতু একটু চেঞ্জ হচ্ছে, সেহেতু বেসিকটা একটু স্ট্রং করতে হবে, একটু থিওরিগুলো পড়তে হবে, যে ম্যাথগুলো কীভাবে আসতেছে, কোন টপিক থেকে আসতেছে, ওই টপিকটা একটু ক্লিয়ার থাকতে হবে। আমার যেহেতু তেমন একটা প্র্যাকটিস নাই, আমার যে কোয়েশ্চেনগুলো সলভ করা আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি আপনাদের। এখানে কিছু ভুল থাকতে পারে বা আমার বোঝানোতে ভুল থাকতে পারে, সেটা যেটা পারেন আপনারা নিজেদের মতো শুধরাই নেবেন। আর যদি কমেন্ট করে জানাই দেন তাহলে আমি ট্রাই করব কোনো ভুল থাকলে সেটা সলিউশন করে দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন।